নাফাইসা নিসা আপুকে আমি বলবো আপনি ঠকছেন ভালো কথা, কিন্তু আপনি আমাদেরকে কেন ঠকাইছেন? আমার তো সেটা আগে প্রশ্ন, যে আপনি আমাদেরকে কেন ঠকাইছেন? আপনি হচ্ছে আমাদেরকে বলছেন আপনি বিয়ে করছেন, এখন বলতেছেন যে এঙ্গেজমেন্ট হয়েছে শুধু। এটা কোনো কথা? সিরিয়াসলি আমরা কত বড় একটা ধোকা খাইলাম না আমরা পাবলিকরা? আমরা তো সবাই খুশি হয়ে গেছিলাম যে ওকে ফাইন, আপুর বিয়ে হয়েছে, এখন লিস্ট এই সংসারটা বাঁচবে, আগের সংসার নষ্ট হয়ে গেছে। এটা কোনো কথা? কষ্ট পাইছি আপু। যাই হোক, সিরিয়াস কথা যেটা, সেটা হচ্ছে অনেক বেশি শীত পড়ছে। আচ্ছা এটাও সিরিয়াস না, নাফাইসা নিসা আপুকেই মানে বলি। অবভিয়াসলি আপনি যেহেতু ফেসবুকে বলতেছেন, ফেসবুকের মানুষ ট্রোল করবে, স্বাভাবিক। কিন্তু আপনার এটা বোঝা উচিত ছিল যে আপনি কোথায় স্টপ করবেন, কোথায় শুরু করবেন। যদি আপনি কোনো কিছু মানে কোনো ভিডিও করেন, সেটার ফিডব্যাক যদি আপনি না নিতে পারেন, সেই ভিডিও ফেসবুকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর আপনি একবার বিয়ে করে ঠকে গেছেন, ওটাও বিয়ে করেছেন, তাও কয়েক বছর প্রেম করে মেবি বিয়ে করেছিলেন, তারপর সেম কাজটা আবার এগেইন। মানে মানুষ কয়বার ঠকবে ভাই? নাইরা বেলতলায় কয়বার যাবে? একবার গেছেন গেছেন, আর কয়বার যাবেন? তারপর মাঝখানে এত এত কন্ট্রোভার্সি হলো আপনাকে নিয়ে, তারপর আস্তে আস্তে আপনি আপনার ড্রেস আপ উন্নত করলেন, আপনার লাইফস্টাইল উন্নত করলেন, ইভেন আপনি আপনার নিজস্ব একটা রুম আলাদা করে ক্রিয়েট করেছেন ভিডিও করার জন্য, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছেন। দ্যাটস ভেরি গুড। আপনি খুবই সুন্দর মানে একটা লেভেলে চলে আসছিলেন, আবার ডাউনে চলে গেলেন এই কাজটা করে। বিয়ে করবেন, সংসার হবে, এটা প্রতিটা মানুষের মানে মেয়েদের শখ, সংসার। আল্লাহ বাঁচাইছে আমি আমার বাবা মার কথায় বিয়ে করছি, এখন মানে আই ফিলিং প্রাউড। আদারওয়াইজ তো ভাই শেষ ছিল। কারণ এখন কিছু হইলে তো বলতে পারি তোমাদের দোষ, তোমাদের দোষ, এটা বলতে পারি। তখন মানে নিজে নিজে যদি আন্দাজি উন্দাজি একটা দেখে বিয়ে করে ফেলতাম, কপালে একদম ছেচুনি খাইতে হইতো। ভাই কার কাছে বলতাম? এই ফেসবুকে বললে কে আমাকে কে কি করতো? ফেসবুকে বললে উল্টা মানুষ আমাকে গালি দিত, যে হচ্ছে তুমি করছো কেন, যে আপনার মতো। আপনার এটা সত্যি আপু, আপনার এটা বোঝা উচিত ছিল যে আপনি কোথায় আছেন। 2 বছর আপনার কাছে 2 বছর কি হচ্ছে? 2 দিন মনে হচ্ছে? 2 বছর তো 2 দিন না, 2 বছর 1 বছরে 365 দিন। সিরিয়াসলি আপনি বুঝি একদিনও বুঝতে পারেন নাই? আর আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরলেই তো বুঝবেন, ওখানেই তো ওই লোকের ছবি আছে, ওই লোকের। সিরিয়াস, এটা তো কমন মানে কমন জিনিস, কমন সেন্স বলবো আমি, মানে কি বলবো আমি, আমার কিছু বলা না। আমি এটা গতকালকে ভিডিওটা দেখে আজকে সারাদিনও এটাই চলতেছে। আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট এই বিষয়ে কিছু বলবো না, যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয়, যার যার পার্সোনাল বিষয়। তারপরে যেহেতু মানে আমি বলবো ভাই, সবাইকে বলবো, এরকম যদি কোনো কাহিনী হয়, কোনো ছেলে যদি বলে না আমি শাই ফিল করি, পর্দা করি, ওই ছেলের সাথে তো প্রেম করারই দরকার নাই, বিয়ে তো দূরের কথা। সে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, সে আপনাকে পরিচয় দেওয়ার জন্য মানে ইনকার আই মিন কি বলে এটা, না করতেছে পরিচয় দিতে সবার সামনে। সেই ছেলেটাকে কিভাবে হচ্ছে আপনি বিয়ের জন্য বললে না করতেছে, সেই ছেলে মানে সে চিটার, এটা তো বুঝাই যায়। এখন স্বাভাবিক যে আপনার জায়গাটা আমরা বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ছেলে আসলেই যে মানে কি বলবো ফ্রড, আপনার কথা ফার্স্ট থেকেই স্টার্ট যখন করেছেন তখনই তো বোঝা যায় ওই ছেলে ফ্রড। ফার্স্ট অফ অল সে মানে ওর ছবি দিতে না করতেছে সোশ্যাল মিডিয়ায়, আপনি সোশ্যাল মিডিয়া পার্সন হয়েও আপনাকে ছবি দিতে না করতেছে, তার মানে অনেক বড় একটা গাপলা আছে ওর মধ্যে। এটা তো বুঝাই যায়। আপনি কিভাবে বুঝলেন না? কেন বুঝলেন না? দ্য কোয়েশ্চেন ইজ কেন বুঝলেন না? তার মধ্যে যে যে ভয়েস রেকর্ড গুলো আপনি শোনাচ্ছেন, আপনার মানে যতটুকু সম্মান ছিল শেষ। বিয়ে করে তো আপনি একটা ঠকে গেছেন, একবার করছেন, এখন আবার আপনি মানে নিজেকেই ছোট করতেছেন। এগুলা নিজেরা নিজেরা হ্যান্ডেল করে ফেলতেন, করে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেউ জিজ্ঞেস করলে বলতেন যে হ্যাঁ আমি এঙ্গেজমেন্ট করেছি কিন্তু বিয়ের মতো করে করেছিলাম, সো ওটা ভেঙে গেছে। তখন হয়তো বা এক ধরনের কথা শুনতেন। যা এখন তো আপনাকে পুরা ধুয়ে দিচ্ছে, যা দেখলাম পাবলিক পুরাই ধুয়ে দিচ্ছে। এখন আমি এটাই সাজেস্ট করব, এরকম অনেক মেয়েরা আছেন যারা মানে ধোকা খান, মেয়েরাই বেশি ধোকা খায়। হ্যাঁ, যেহেতু আমি একটু ফেমিনিস্ট, তো ওই ওই দিক থেকে বলছি মেয়েরাই বেশি ধোকা খায়। হ্যাঁ, সো আপনারা সাবধান হয়ে যান। এরকম ছেলে যদি আশেপাশেও ঘুরঘুর করে, ওদেরকে জাস্ট পায়ের জুতা খুলে থাপথুপ মারবেন। আর কোনো কথা নাই ভাই, কেন শুধু শুধু কেন আপনি আপনার লাইফ নষ্ট করবেন, তাও আরেকটা পার্সনের জন্য? কখনোই না। আপনার আপনি যাকে হাজবেন্ড বানাবেন বা আপনি জীবন সঙ্গী বানাবেন, সে যদি আপনাকে পরিচয় দিতেই না বলে সমাজে, তাহলে এই মানুষ তো দরকারই নাই ভাই। সে কি পর্দা করে নাকি? কিসে পর্দা করে? তাবলিক করে? পর্দা করে? কি করে সে? কেন হচ্ছে না করবে? মানুষের তো না করার একটা রিজন থাকে। মানে আবার আপনি বলতেছেন ফ্যামিলির সাথেও কথা বলে দেয়, ফ্যামিলির সাথে কথা বলাই দিলে তাহলে তো তার কোনো প্রবলেমই নেই। আর ফ্যামিলি বলতে শুধুমাত্র মা হইতে পারে না, ফ্যামিলি মানে ফ্যামিলি।
ফ্যামিলির মধ্যে আরো পার্সন থাকে। এখন মার সাথে যে ফ্যামিলির মধ্যে বউ আছে সেটা তো জানা ছিল না। মানে ওনার 2টা মেয়ে, এক মানে শুধু বিয়ে করে না, ওনার বাচ্চা আছে, ওনার আরেকটা বাচ্চা হবে। ওই মহিলাও আমি বুঝি না কিভাবে তার হাজবেন্ডকে মানে ধরতে পারলো না, তাও 2 বছর। এই টাইপের পুরুষদের কি করা উচিত? ওরে ওরে জেলেই পড়ে থাকতে দেন। আর আপনি আপনি টাকা দিচ্ছেন কেন? তা আবার আপনি টাকা দিচ্ছেন 5 লাখ। 5 লাখ টাকা আপনি দিয়ে দিচ্ছেন, দিতে দিতে 40,000, 60,000, 50,000 সামথিং লাইক দ্যাট, এভাবে করে। তো এটা কেমন হয়ে গেল না? আপনি কেন টাকা দিবেন? আপনি যদি টাকা নিতে পারতেন তাও একটা কথা ছিল, আপনি টাকা দিছেন কেন? মানে আপনি আপনার জীবনের সবকিছু দিয়ে দিছেন, টাকাও দিয়ে দিছেন। আপনার বাবা মা, শুনেন, এই জন্য বলবো আপু, বাবা মার কথা কিছু কিছু জায়গায় হইলেও শুনতে হয়, না হলে এরকম প্রবলেম হয় লাইফে। একটু বাবা মার কথা শুনেন। আপনি নিজের মুখে বলেছেন আপনার মা না করেছিল, কিন্তু আপনি শুনেন নাই। অ্যাজ মানে আমরা দেখি যতটুকু, আমার আপনাকে দেখে যেটা মনে হয়, আপনি আপনার বাবা মার কথা কখনোই শুনেন না, কখনোই শুনেন না। শুনলে লাইফে এত বড় বড় প্রবলেমে পড়তেন না। এগুলো কিন্তু ছোটখাটো প্রবলেম না যে আমি সলিউশন করে ফেললাম, এটা অনেক বড় একটা মানে প্রবলেম, যেটা আপনি একা সলিউশন চাইলেও মানে সলভ হবে না। হাউ ইজ ইট পসিবল যে আপনি আপনার লাইফ নিয়ে খেলতেছেন? আপনি বুঝতেছেন না যে একটা মানুষ আপনার লাইফ নিয়ে খেলে জাস্ট চলে গেল, আপনার লাইফটাকে বরবাদ করে দিল। এখন এটাই বলবো যে যা হয়েছে হয়েছে, আপনি অ্যাটলিস্ট এখন সাবধান হন, এখন নিজের মানে বুঝটা বুঝেন। 28 বছর হয়ে গেছে, আপনি কষ্টে কান্না করতেছেন যে আমার 28 বছর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। 28 বছর বছর কোনো বয়স না, যদি আপনি মানে হায়াত পেয়ে থাকেন। তারপরেও লাইফটাকে শুধরানো যায়। আপনি অনেক মানে বাজে সিচুয়েশন থেকে যেহেতু উঠেছেন, উঠে এসে নিজেকে ভালো করার চেষ্টা করেছেন, আশা করি আরো ভালো করবেন। এন্ড আমি অন্যান্য মেয়েদেরকেও বলবো, প্লিজ চুজ ইউর পার্টনার ওয়াইজলি, প্লিজ রিকোয়েস্ট আপনাদের সবাইকে। আর নিজেরা না পারলে এই এই সিদ্ধান্তটা অ্যাটলিস্ট বাবা মাকে দেন, কারণ আগের যুগের বাবা মারা তাদের সন্তানদের জন্য পার্টনার খুঁজে দিত, এন্ড তারা ভালো থাকতো। এখনকার মতো এমন না যে প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করতেছে, বিয়ে করে তারপরে 2-4 দিন সংসার করে, 4-5 মাস সংসার করে, বেশি থেকে বেশি 6 মাস সংসার করে, তারপরে ভেঙে যায়, এরকম হয় না। 4-5 বছর সংসার করে ভেঙে যায়, এরকম হয় না। প্রেম করে বিয়ে করাটাই আসলে জীবনের সবচেয়ে বড় ভুল, এটা করাই যাবে না। আর যদি করেও থাকেন, চুজ ওয়াইজলি। দ্যাটস ইট। থ্যাংক ইউ।